নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকাল 13ই মে 2026 বুধবারের ভিডিও। অর্থাৎ আপনি আগামীকালকে বুধবারের মেষ থেকে মীন রাশির মানুষ হলে আগামীকাল 13ই মে 2026 বুধবারের দিন কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলোও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখুন বা যোগাযোগ কথা করতে পারেন। তো চলুন শুরু করছি। কালকে বুধবার, গণেশজির বার, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনের কাজগুলো শুরু করাটা বেটার হবে, ভালো হবে। দেখুন বন্ধুরা, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী এবং 20 কুম্ভ যোগ। 20 কুম্ভ যোগ কিন্তু খুব ভালো যোগ নয়, খুব একটা ভালো রেজাল্ট হয় না। তো যোগটা খারাপ হচ্ছে, একটু বুঝতে হবে, বুঝে চলতে হবে। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে, যে নক্ষত্রগুলো কিছুটা ভালো হতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিসা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিন কোথাও যাত্রা শুরু করলে 8:18 থেকে 8:51, টাইমটা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। 10:23 থেকে 11:04 সকাল কোনো বড় সাইন, কোনো বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হবে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এই ব্যাপার বা এই দিকটা অবশ্যই একটু বুঝতে হচ্ছে বা বুঝে করতে হচ্ছে। গণেশজিকে ডাকবেন, ভগবান গণেশজিকে ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। এবং বন্ধুরা, কালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে, মানে ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা আলোচনাগুলো করব কালকের দিনের জন্য। কালকের দিন হেলথ সেগমেন্ট বেশ ভালো, হেলথ রিলেটেড কাজকর্মগুলো ভালো হচ্ছে, 1 নম্বর কথা। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গাড়ি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি এবং এদের যারা মিস্ত্রি, এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। আপনারা ল অ্যাভারেজ চলছে, টিচিং মোটামুটি হচ্ছে, নট সো গুড, বিশাল কিছু নয়। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এগুলো ভালো হতে পারে। হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনের জন্য। লটারি ভালো হতে পারে, লটারি রিলেটেড বিজনেসগুলো ভালো হতে পারে। কালকের দিনে লোহা লক্করের কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। যারা ছোটো ছোটো মেশিনারিজ বা ইত্যাদি নিয়ে কাজ করেন, ভালো রেজাল্ট হতে পারে। পশু পাখি খুব একটা ভালো নয়। গাছপালা মোটামুটি চলছে, মানে যারা গাছপালা নিয়ে ব্যবসা বা বাণিজ্য করেন মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। আচ্ছা, আগামীকালকের দিনে পৌরোহিত্য খুব একটা ভালো নয়, ইনক্লুডিং স্পোর্টসম্যানরা গড়পড়তাই রেজাল্ট পাচ্ছেন, ব্যাপক কিছু অ্যাচিভমেন্ট কিন্তু নেই বা হচ্ছে না, এটা বুঝতে হবে। বন্ধুরা, স্টেশনারি আইটেমস কিছুটা ভালো হবে অবশ্যই। স্টেশনারি আইটেমসগুলো কিছুটা ভালো হচ্ছে। যারা বাড়িতে কোনো বিজনেস করেন, মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, চলছে মোট কথা এটা বলতে পারি। এই ওভারঅল দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে যাচ্ছে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। দেখুন, বৃষকুম্ভ যোগের প্রভাব পুরো মাত্রায় কিন্তু কালকে থাকবে। উত্তরের যাত্রা একটু দেখে করবেন। গণেশজিকে ডাকবেন, গণেশজিকে ডাকুন। ডিপ লাল, একদম টকটকে লাল, যেটা গাঢ় লাল, যেটা এই কালারটা কালকে দেখুন, বাড়িতে একটা টি শার্ট পরলেন বা বাড়িতে একটা শাড়ি পরলেন, এতে প্রবলেম নেই, এটাতে প্রবলেম নেই, কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার ক্ষেত্রে ডিপ লালটা অ্যাভয়েড করলে ভালো হয়। শুরু করছি। সেকেন্ড হাফ ভালো হবে, ফার্স্ট হাফ দেখে চলবেন। আপনি মেষ হন, আপনি তুলা হন, আপনি কর্কট হন, আপনি কুম্ভ হন, যে রাশির মানুষ হন। তো প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ পুরো মাত্রায় সতর্কতার দিন। বৃহস্পতিবার ভালো হতে পারে, কিন্তু কালকে বুধবারের দিন আমি অত ভালো ওই পজিটিভিটি কিন্তু কালকে পাচ্ছি না।
আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে মেষ রাশি আগামীকালকের দিনে 9:36 থেকে সকাল 9:36 থেকে 11:50 দেখে দেখে 1:10 থেকে বেস্ট টাইম বুঝে রাখুন, দুপুর 1:10 থেকে 4:37 এটাই সেরা সময়। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হাফটা অবশ্যই, সেকেন্ড হাফটা গণেশজিকে আমরা ডাকবো। কালকের দিনে হালকা নীল আকাশি ব্যবহার করতে পারি, 4 ব্যবহার করব। বাবা মার শরীর কিছুটা ভালো যাচ্ছে, কিছুটা ভালোর দিকে যাবে বা মোটামুটি চলছে, ইনক্লুডিং মি এবং সন্তান। কালকে শরীরগুলো ভালো চলছে, কিন্তু কোনোভাবে কালকে হাইপার হওয়ার দিন নয়। পরিস্থিতি দেখে চলতে হবে। শত্রুতা ভীষণ রকমভাবে ভোগাচ্ছে, তো কোনো না কোনোভাবে শত্রুতার দ্বারা ভোগান্তি তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি থাকছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বাট রেগুলার খরচা চলতে পারে, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন সামগ্রিকভাবে চিত্রটা এটা যে কোনো না কোনোভাবে দুর্ভোগ বা ভোগান্তি, অপমানিত হওয়া, সিনিয়র লেভেল হায়ার অথরিটিস, এরা কিছু ক্ষেত্রে কোনো হিংসুটে কালিগ, এরা কিন্তু নানাভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে রিস্ক না নিয়ে প্রাত্যহিক দায়িত্বগুলো এবং যতটা পারবেন সিরিয়াস থেকে সতর্ক থেকে কাজ করুন, আমার মনে হয় ভালো যাবে। কোনো দিকে কোনোভাবে এদিক ওদিক করা উচিত হবে না। ব্যবসা কিছুটা হতে পারে, কাস্টমার ফ্লো কিছুটা হতে পারে, কিন্তু মানে কাস্টমার ফ্লো থাকছে বা বিজনেস হচ্ছে, কিন্তু দুর্ভোগের জায়গায় ঢোকাটা কিন্তু কালকে উচিত হবে না আপনি মেষের মানুষ হলে, জাতক জাতিক হলে। এটা বুঝুন, এটা দেখার দরকার রয়েছে। দাম্পত্য একদম সাপোর্টিভ ব্যাপারটা আসছে, একদম না হলেও ভালো চলছে। প্রেম মোটামুটি গড়পড়তা, বাবা মার সাপোর্ট রয়েছে। কিছু জ্ঞাতি তারা কিন্তু নানাভাবে উস্কানিমূলক জায়গাগুলো তৈরি করছে। বিদ্যা ভালো, আইন ভালো। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, যদিও হেলথগুলো ভালো থাকছে, বাট সন্তানের দিকটা জায়গাটার একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয়। অশ্বিনী নক্ষত্র ধীরে কাজ করুন, কাজ হবে। ভরণী নক্ষত্র বন্ধুরা ঝুট ঝামেলায় না ঢুকুন। কৃত্তিকা কোনো দায়, কারুর দায়, কোনো দায়িত্ব না নিন। বৃষ রাশির স্টেবল থাকা, চারিপাশে সব দিকের পরিবেশ পরিস্থিতিগুলোকে নজর রাখা, ধীরে ধীরে কাজগুলোতে এগোতে থাকা, কাজগুলো হতে থাকবে, কাজগুলো মোটামুটিভাবে চলতে থাকবে আপনি বৃষর মানুষ হলে। বৃষ 5 এবং সবুজ। বৃষ আগামীকালকের দিনে 12:36 থেকে 4:44 কাজের সময় হতে পারে। 9:38 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করতে পারেন, 5ও চলতে পারে, অসুবিধা নেই। দেখুন আপনার শরীর ঠিক আছে, বাচ্চার জায়গাটা একটু ডিস্টার্ব হবে এবং কোনোভাবে দাম্পত্য সুখ, পার্টনারের হেলথ লক্ষ্য রাখবেন। এজেন্টরা সিনিয়ররা ভালো রয়েছেন, টাকার ফ্লো মোটামুটি থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং টাকা পয়সার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আপনার বা আপনাদের ক্ষেত্রে কম বেশি ভালো হবে আপনি বিশর মানুষ হলে। তো ফাইন্যান্সিয়াল দিক নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা নেই। ট্যুর ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুর করতে পারি, দৈবের সাপোর্ট কিছুটা পাবো অবশ্যই কালকের দিনে। সো আমরা যখন বিশর মানুষ বন্ধুরা ধীরে সুস্থে সামঞ্জস্য রেখে সবাইকার সাথে ব্যালেন্সটা ঠিক রেখে কাজগুলোকে এগোচ্ছেন, চলতে থাকছে বা হতে থাকছে, আমি আপনাকে এটাই বলবো। বেস্ট পার্ট হচ্ছে এটা যে ভাই হচ্ছে, চলছে, সুস্থ এবং সুন্দরভাবে চলছে। বৃষ, আপনি যখন বৃষর মানুষ, তো আমরা বৃষর মানুষ হলে পজিটিভ ইম্প্যাক্ট কম বেশি থাকবে। সিরিয়াস থাকবেন, ধীরে সুস্থে কাজ করবেন এবং যেখানে ততটুকু মেনটেন করবেন, ভালো হয়। বিজনেস কিছুক্ষণের জন্য হবে, 2 ঘন্টা পুষিয়ে দেবে। তো আমি বলতে পারছি না ব্যাপক, 60% বলতে পারি, এবং সেটাকে আপনি ম্যানেজ করে চালিয়ে নিতে পারবেন। দাম্পত্য সুখ দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখুন, প্রেম ভালো চলবে, সত্যি ভালো চলবে। পারিবারিক সম্পর্কগুলোতে স্থিতিশীলতা থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও মাথাটা শুধু গরম করবেন না, পরিস্থিতি সামলে নিতে পারবেন। বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। কোনো কথাবার্তা, কোনো আর্গুমেন্ট, কারোর সাথে কোনো ইম্পর্টেন্ট মিটিং, আর একটু সাবধানে। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে একটু হোঁচট খাওয়া থাকছে। রোহিণী নক্ষত্র বন্ধুরা কালকের দিনে যতটা পারবেন নিজে টেনে কাজ করবেন, কারুর ভরসায় না থাকুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কি এই নক্ষত্রটার পারিবারিক অশান্তি, গোলমাল আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি একদম স্টেবল দিন।
আমি আপনাকে এটা বলবো, টাইপ ব্ল্যাক যেতে পারে, কালকের দিনে গণেশজিকে ডাকতে পারি, কালোর কাছাকাছিগুলোও চলতে পারে, গণেশজিকে ডাকতে পারি এবং আর্ট ব্যবহার করব। আগামীকালকের দিনে 12টা 16 থেকে 4টে 27 কাজের সময় খেয়াল রাখবো, 9টা 42 থেকে 11টা 22 খেয়াল রাখবো। আমার পরিবারের শরীর, বাবা মা পরিবার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট আসছে, শরীর বা হেলথ নিয়ে প্রবলেম নেই। সন্তান একটু ভোগাবে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব একটু দেখে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে কিন্তু থাকবে এবং ইনভেস্ট, কোনো কিছু কেনা, কোনো ইনভেস্টমেন্ট এটা চলতে পারে। ট্রাভেল হবে না, দৈব সাপোর্ট করছে, কপাল সাপোর্ট করছে, বাট ট্রাভেল কিন্তু টাইম টেকিং হবে, সময় খাবে এবং কালকের দিন নষ্ট করা যাবে না, পরিষ্কার কথা আপনি মিথুনের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, বড় কার্যসিদ্ধি কিচ্ছু ছুটকো ছাটকা হবে না, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা আমাকে আজকে করতেই হবে। এই কাজগুলোকে কালকে হাত দেবেন আপনি মিথুনের মানুষ হলে। এই কাজটা না করলে কিন্তু কথা শুনতে হবে, চাকরি চলে যাবে। এই কাজটা আজকে বিকেল 6টার মধ্যে করতে হবে। সিরিয়াস হওয়া এবং টার্গেট সেট করা, নিজের জন্য একটা লেভেল সেট করা, সেটাকে অ্যাপ্লাই করতে থাকা। আপনি মিথুনের জাতক বা জাতিকা, দেখুন বন্ধুরা, আমার মনে হয় এটাই বেস্ট পার্ট এবং এটাকে অ্যাপ্লাই করে দিলে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ফ্লো, এটা ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, পজিটিভলি চলছেন, ভালোভাবে চলছেন, তো ভালো কার্যসিদ্ধির দিন। কিছু হেডেক থাকবে, কিছু টেনশন থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে, ইদার হবে অর হবে না। ইয়েস, কালকে কাজ হবে আপনি মিথুনের মানুষ হলে। এবার দেখে নিন, দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভাগ্য ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান ভাগ্য খারাপ হচ্ছে, বিদ্যা মোটামুটি আরও সিরিয়াস হওয়া উচিত, পারিবারিক সাপোর্ট একটু কম থাকবে, এক্সপেকটেশন যদি বেশি হয় তাহলে কিন্তু অসুবিধা রয়েছে। লিগাল নিয়ে প্রবলেম নেই। তো মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকা, দেখুন এটা আমি বলতেই পারি পজিটিভ ইম্প্যাক্টগুলো কম বেশি পড়ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র বলে, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে না আগামীকালকের দিনে কিছু গুরুজনদের থেকে ভোগান্তি আছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু তাড়াহুড়ো করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা লোকের দায়িত্ব নেবেন না, বেশি চাপ নিয়ে ফেলবেন না, পুরো মাত্রায় সতর্কত কর্কট রাশি থাকবেন। নেক্সট 2 দিন 3 দিন ভালো হতে পারে, কিন্তু কালকের দিন দেখুন, কালকের দিন হালকা কালারগুলো, হালকা ছাই, হালকা সবুজ, 3 সংখ্যা, 4 সংখ্যা, গণেশজিকে ডাকা কালকের দিনের জন্য ভালো হচ্ছে। কিন্তু 12টা 50 থেকে 4টে 11 এটাই সময় কালকের দিনের জন্য। খেয়াল রাখবেন 9টা 40 থেকে 9টা 40 সকালবেলা, 9টা 40 থেকে 11টা প্রায় 50-52, পুরোপুরি সাবধান। আপনার ফ্যামিলি, বাবা মা বা পরিবারের হেলথ কালকের দিনে কম বেশি ভালো চলছে, কিছুটা হলেও ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। দেখুন, দেখতে থাকুন আগামীকালকের দিনের জন্য। দেখুন, কর্কটের জাতক বা জাতিকাদের টাকা নষ্ট হচ্ছে, সন্তান মোটামুটি চলবে, অসুবিধা নেই, সন্তানের অ্যাক্টিভিটিস, বন্ধুত্ব বা চালচলন ঠিক আছে, ট্যুর হতে পারে, দৈব সাথে নেই। সমস্যা কী হবে, কাজ হবে, কিন্তু কাজ হবে না তা নয়, কিন্তু অন্যের বোঝা বইতে হচ্ছে। আমি কাজ করছি, হ্যাঁ করছি, কিন্তু অন্য লোকের বোঝা বইতে হচ্ছে, অন্যের দায়িত্ব, প্রচুর প্রেসার। এবং চাকরি ক্ষেত্রে ওপর মহল, নিচে তলা, কিছুজন অ্যাবসেন্ট, তাদের সকলের ঠেকা বা বোঝা আপনাকে বইতে হচ্ছে, এটা ব্যাপার। ইভেন বিজনেসও না, ওই ধারে খাবে বা কাস্টমার কাটবে কিছু ক্ষেত্রে, এইটা ব্যাপার। তো আমি কর্কট হলে কর্মগত দিক, কর্মক্ষেত্র বা কর্মের জায়গা আরও দেখা, আরও বোঝা, আরও দেখে শুনে চলাটা কালকের দিনের জন্য বেটার। এবং একটু সাইড করে নেওয়া, নিজেকে একটু সাইড হয়ে যাওয়া, আমার মনে হয় এটা বেটার। তো এইটা একটু দেখবেন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে প্রয়োজন রয়েছে। ওভারঅল দাম্পত্য সুখ আছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আত্মীয় স্বজন, ফ্যামিলির কিছু লোকজন তারা ভাববে আপনি তাদের কেনা গোলাম, এটা সমস্যা। আপনি, আবারও বলছি, কাজ হবে, কিন্তু কাজ করতে পারবেন না পারবেন, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে, বাট এটা। এডুকেশন খুব ভালো, এডুকেশন বেশ ভালো, সন্তান ঠিকই আছে, তবে লিগাল ইস্যুস একটু দেখে, যদি কোনো রকম থাকে, যদি কিছু থাকে বা কোনো পুলিশি ঝামেলা থাকে, একটু দেখে। কর্কট পুনর্বসু নক্ষত্র, ডিপ্রেস থাকতে পারেন, কিছুটা ডিপ্রেস থাকতে পারেন,
চাপটা এখানে মেন্টালি এবং পরিবেশের সাপোর্ট না পাওয়া অটোমেটিক্যালি একটু হতাশা তৈরি করবে। পুষ্যা নক্ষত্র, মুখ খুলুন, নাহলে কিন্তু লোকে জল দিয়ে গিলে নেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখনদারিতে যাওয়ার দরকার নেই, প্রাইভেসি মেনটেন করার দরকার রয়েছে। নেক্সট রাশি সিংহ। এই রাশিও কালকে ভুগতে চলেছেন। কালকের দিনে আপনি সিংহের মানুষ হলে 8 ব্যবহার করছেন, 12টা ওই 40-এর পর থেকে প্রায় 4:17, এটাই সময়। 9:36 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। সবুজে থাকবেন। দেখুন, আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকবো, ভগবান গণেশকে ডেকে দিনটা শুরু করছি। শরীর যথেষ্ট ভালো এবং বাবা মার শরীরও মানে ওই ইমপ্রুভমেন্টটা থেকে যাচ্ছে। ইমপ্রুভমেন্টের জায়গা বা উন্নতির জায়গা এটা কিন্তু থেকে যাচ্ছে আপনি সিংহের মানুষ হলে। টাকার ফ্লো একটু কাট হবে, টাকা পয়সার একটা চাপ থাকছে বা টাকা পয়সা জনিত একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট কম রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা দুর্ভোগ আর শত্রুতা আপনাকে সরিয়ে দেওয়ার জন্য যা যা করার লোকে কিন্তু করবে। খুব সাবধানে, সিলি মিস্টেক্সের জায়গা নেই। ছোট ভুল, বড় ভুল, মেজো ভুল, কোনো ভুল কালকে করা যাবে না। তার থেকে না কাজ করুন, বসে থাকুন, তার জন্য 4টে গালাগাল খান। কিন্তু 2 টাকার ভুলের 20 টাকার মাসুল দিতে হবে। এবং আপনি যাদেরকে ভালো ভাবছেন, কাছের ভাবছেন, খুব নিকট ভাবছেন, সাপোর্ট করছে না। ব্যবসায় কাস্টমার থাকবে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। ধরুন 100 টাকা দামের চাল পাওয়া যায়, আবার 30 টাকা কেজির চাল পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। চেষ্টা করবেন 30 টাকা কেজির চালটা না বিক্রি করার, কথার কথা। কারণ ওতে কিন্তু গালিগালাজি খাবেন, লোকে দামটা জানবে না, লোকে বলবে চাল এনেছি দেখো এই চাল দিয়েছে, এইটা ব্যাপার। তো এই জায়গাটা সিংহর ক্ষেত্রে দেখে চলতে হচ্ছে। দাম্পত্য মোটামুটি থাকছে। ঠান্ডা মাথায় একটাই কথা বলতে পারি, পরিস্থিতিগুলো দেখুন, লোকজনের হাবভাব দেখুন, আচার আচরণ দেখুন, দিয়ে আপনি সিদ্ধান্ত নিন, আপনি কাজগুলো করুন। আমার মনে হয় বেটার হবে। আপনি যখন সিংহের মানুষ, প্রেম ঠিকই আছে, বাবা মার সাপোর্ট কিছুটা কম, এবং পরিবারের মধ্যে না ওই একটা টানাপোড়েন কিছু চলবে। সন্তান বিদ্যা, আইন নিয়ে প্রবলেম নেই। সন্তানের শরীর, অ্যাক্টিভিটিস, আইনি জটিলতা, পড়াশোনা ঠিকঠাক মতো করা, এটা ভালো। কিন্তু কোনো ট্রানজাকশান, কোনো বড় ডিল, কারুর উপর দায়িত্ব ছেড়ে দেওয়া, কারুর দায়িত্ব নিয়ে নেওয়া, আমি সিংহ, আমি এগুলো করতে পারি না। পারি না মানে দেখে করব। মঘা, অনেকে আমার দিকে তাকিয়ে বসে আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পেন্ডিং প্রবলেম বা কোনো পেন্ডিং ঝামেলায় ঢুকবেন না। উত্তর ফাল্গুনী কথা বাড়াবেন না, যেখানে চেপে দেওয়ার চেপে দিন, কথাবার্তা বাড়াবেন না। কন্যা, ওয়ান অফ দ্য বেস্টে। শত্রু দমন, শত্রুদের দুর্বলতা সুযোগ নিয়ে নিজের সাকসেস তৈরি করা। আমি বলছি না কারোর ক্ষতি করা, কিন্তু ওটা পারিনি, তা আমি যদি করে দিই, আমি মালিকের কাছে নাম কামিয়ে নেব। এই জায়গাটা, নিজের জায়গা বা জোন তৈরি করা, সামনে দাঁড়িয়ে কাজ করা এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে আপনি কন্যার মানুষ হলে। ব্রাউন, ডার্ক চকলেট এগুলো চলুক। গণেশজিকে ডাকি। 5 ব্যবহার করছি। 9:44 থেকে 11:23 দেখে ব্যবহার করব। 12:37 থেকে আপ টু 4:28 কাজের সময় হচ্ছে। বাবা মার শরীর ঠিক আছে, বাচ্চাগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। আপনি বা আমরা ভালো রেজাল্টই পাচ্ছি। সন্তান সুখে বাধা, অ্যাক্টিভিটিসগুলো ভালো না থাকা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। দেখুন, আমি যে প্যাটার্নটা বলছি তাতে দৈবের সাপোর্ট পাবেন, ভাগ্য বা কপাল সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ট্যুরগুলোকে একটু দেখবেন, ট্রাভেলগুলোকে একটু দেখবেন। তো কন্যার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে হবে যে কালকের দিনে নিজের জায়গা তৈরি করা, প্রবলেম সলভ করা, শো অফ করা এবং ওপর লেভেল, ভালো অ্যাচিভমেন্ট, ভালো জায়গা তৈরি করা, এর যোগ বা এর জায়গা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে। ইভেন বিজনেস, ভরসার জায়গা থাকবে। দাম্পত্যে ভোগান্তি, প্রেমে ভোগান্তি, বোথ সাইডে ভোগান্তি। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে চাপে রয়েছেন। কিন্তু বন্ধুরা, আমি ওটাকে যদি বাদও দিয়ে দিই, কর্ম করা, হাউস ওয়াইফ হলেও নিজের জায়গা তৈরি করা, ভ্যালু ক্রিয়েট করা, কথাবার্তা বলা, পুরোটাই যায়। ফ্লেক্সিবল থাকুন এবং নিজের জায়গা তৈরি করুন। বিদ্যা অ্যাভারেজ, সন্তানের দিকটা লক্ষ্য রাখবো।
পরিবার পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি থাকছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, মুখ খোলা উচিত, কথা বলা উচিত এবং দায় দায়িত্ব নেওয়া যাবে। কন্যা উত্তর ফাল্গুনী, মানে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুরা কালকের দিনে ঝামেলায় ঢুকতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু টাইম নিন, সব ক্ষেত্রে সময় একটু বেশি নিন। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন না অনেকে টের পাবে আপনি আছেন, তো টের পাওয়ানোর ব্যবস্থা করবেন। কন্যার পর কে আসে? তুলা আসে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, মানসিক শান্তি ফিরবে, স্বস্তি ফিরবে, টেনশন কমে যাবে এবং প্রবলেম সলভ হতে পারে। এটাই পাঠ। কালকে আপনি হলে একটু লাইট কালার ব্যবহার করতে পারেন, গ্রিনিশ শেডগুলো ব্যবহার করতে পারেন, হালকা টাইপগুলো চলতে পারে। 4 চলছে কালকের দিনে, গণেশজিকে আমি ডাকছি। 12:44 থেকে 4:33 কাজের সময় হতে চলেছে। 9:28 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। দেখুন, শারীরিকভাবে একটু দুর্বলতা, অসুস্থতা, শরীর পুরোপুরি ভালো না থাকা, এর যোগ রয়েছে তুলার ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, অর্থের ব্যাপারটা ভালো, কিছু পাওনা আদায় হতে পারে, রাস্তাটা ভালো হচ্ছে, ট্যুর মোটামুটি ফল দেবে, প্রয়োজনে যাবেন, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো অশান্তি, যে কোনো অস্বস্তি আমি তুলার মানুষ হলে আমি ক্লিয়ার করতে পারছি। ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর জায়গা হচ্ছে আলাপ আলোচনা করা, লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, বন্ডিংটা ভালো করা, মানুষজনের সাথে আরও পজিটিভলি মেশা, ইভেন বিজনেস পার বেটার হচ্ছে। তো 5 জনকে নিয়ে চলতে পারি, ফ্লেক্সিবল থাকতে পারি এবং কালকের দিনে গঠনমূলক কাজকর্মগুলো করার জায়গা কিন্তু রয়েছে বা থাকছে। তাহলে আমি তুলার মানুষ, চাপ কিন্তু রিলিজ হচ্ছে এবং এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেও বলতে পারি, প্রেম অ্যাভারেজ চলছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে ধরুন ইনলসদের সাথে সম্পর্ক খারাপ চলছে, খুব খারাপ চলছে, কথাবার্তা একটু বললেন, আলোচনা করলেন, ঝুট ঝামেলাগুলো মিটিয়ে নিতে চাইছেন, এগুলো কিন্তু মিটতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এইটা দেখুন, প্যাটার্নটা দেখুন এবং আমার মনে হয় কম বেশি গ্রোথ বা পজিটিভ রেজাল্ট আছে। স্বস্তি ফিরে আসা, শান্তি ফিরে আসা এবং আপনি অনেক বেশি ফ্লেক্সিবল থাকছেন। বিদ্যা গড়পড়তা ভালো নয়, সন্তান ভালো, আইনি জটিলতা ভালো। কালকের দিনে আপনি আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো ওভারঅল তুলা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। যেখানে চেঁচামেচি করবেন সেটা গন্ডগোল হবে। আপনাকে বুঝতে হবে আমাকে 5 জনকে নিয়েই চলতে হবে কালকের দিন, তো 5 জনকে সাথে নিয়ে চলা আমার মনে হয় বেটার। তো তুলা চিত্রা নক্ষত্র, চিত্রার জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু ছোট ছোট বাধা। সাথী নক্ষত্র, যতটা পারবেন মানুষজনকে সাথে আরো ডিপলি মিশবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু এক্সপেরিমেন্টাল জায়গা, নিজেকে নিয়ে, কাজ নিয়ে একটু রিসার্চ, এগুলো কিন্তু করা যায়। বৃশ্চিক, খুব সতর্ক থাকতে হবে, পদে পদে ঝামেলা, পদে পদে অশান্তি। কালকে হালকা নীল টাইপগুলো, সাদা, কালকের দিনে 6, কালকের দিনে গণেশজি। 12:50 থেকে 3:38 এটাই সময়। খেয়াল রাখবো 9:36 থেকে প্রায় 12টা, খেয়াল রাখবো বা লক্ষ্য রেখে চলবো আমি যখন বৃশ্চিকের মানুষ। শরীর নিয়ে প্রবলেম নেই এবং বাবা মার শরীরও কম বেশি ভালোই যাচ্ছে। তো আমি এবং আমার পেরেন্টস বা বাবা মা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছি। টাকা জলের মতো নষ্ট হবে প্রত্যেক ক্ষেত্রে, জলের মতো। তো যেগুলো না করলে নয়, বাদবাকি নয়। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট নেই। যা কাজ করতে যাবেন, যেখানে করতে যাবেন সেখানেই ঝামেলা আসবে, লোকে বাধা তৈরি করবে। প্রত্যেক ক্ষেত্রে একটা হোঁচট খাওয়ার ব্যাপার থাকছে। তো যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট মিটিং থাকে, আগে মেটান, সাবধানে চোখ কান খোলা রেখে। এবং কালকের দিনে কোনো আর্গুমেন্ট, কোনো রিস্ক টেকিং ব্যাপার, রিস্ক নেওয়া, বড় রিস্ক নেওয়া, এই জায়গা কিন্তু বস কালকে যাবে না। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বৃশ্চিক রাশি হচ্ছে, ব্যবসা বা বাণিজ্যগুলো মোটামুটি চলছে। আপনি পরিস্থিতি দেখতে থাকুন, মাপতে থাকুন, বাট ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে না ঢুকুন। আমার কথা হচ্ছে এটা, সাবধানে চলুন। অনেক জায়গা, অনেক কিছুতে কিছু আপনাকে ম্যানেজ করতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে বা চালিয়ে নিতে হচ্ছে। আপনার ওয়াইফ বা পার্টনারের সাপোর্টটা পাবেন, হাজব্যান্ড সাপোর্টটা পাবেন, প্রেম ভোগাবে, কাঁদাবে, বাবা মার সাপোর্ট রয়েছে,
আর বেশি লোকজনদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই কালকের দিনে। কথা বাড়ানো, বেশি কথা বলছি, লাভ নেই। বিদ্যা ভালো, নিজের মতো চুপচাপ যেটুকু টানা যাবে সেইটুকু, বাট তার বাইরে নয়। আমি ফ্রিলি উড়বো, দেখে নেবো, এটা নয়। আইনি জটিলতা ভালো, সন্তান সুখ ঠিকই আছে। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে, বিশাখা নক্ষত্র অদৃশ্য বাধা। বৃশ্চিক দেখুন কাজ হতে থাকবে, কিন্তু বাধাগুলো, নক্ষত্রফল শুভ রয়েছে। অনুরাধা নক্ষত্র পরিস্থিতির চাপ। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটা বোঝেন না সেটাতে হাত দেবেন না, যেটা বোঝেন সেটাতেই হাত দেবেন, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি ধনু। ধনুর জাতক বা জাতিকা হলে, ধনু পুরো মাত্রায় একটা মেরে বা অ্যাভারেজ দিন বলতে পারি। কালকের দিনে ধনু হলে ওই সবুজ টাইপগুলো যায়, 3 যায়, 4ও যেতে পারে। ডাকবো আমি অবশ্যই গণেশজিকে, আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকবো। 9টা প্রায় 48 থেকে 11টা 38-40, 12টা 37, এখান থেকে 3টে 50 স্টেবল সময়। আপনার পরিবারের শরীর মোটামুটি থাকবে, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য কম বেশি ভালো বা ভালো চলছে কালকে ধনুর মানুষ হলে, ধনুর জাতক বা জাতিকা হলে আপনি আমি। টাকার ফ্লো থাকছে, প্রয়োজনে খরচা করছেন, রিস্ক নেবেন না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ওই 40% পেতে পারেন, কোনোভাবে দৈব পাস করাচ্ছে এটা বলতে পারি। পুরো মাত্রায় অ্যাভারেজ দিন, নিত্য কাজগুলো করুন, চেনা সার্কেলে মিশুন। খুব এই লোকটাকে আমি খুব অন্ধের মতো বিশ্বাস করি, এই লোকটাকে আমি চোখ বুজে বিশ্বাস করি, এই লোকটা আমার কোনো ক্ষতি করবে না, এই কজনের সাথেই মিশবেন এবং ধীরে 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 বিল্ড করুন। নাকি কোনো রিস্ক, এখান থেকে আমার 5,000 লাভ হতে পারে, এই লোকটার সাথে কথা বললে আমার কাজ হতে পারে, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা উচিত। ইভেন বিজনেসও একদম টিম করে চলছে কালকের দিনের জন্য, একটা দিনের জন্য, এই একটা দিনকে দেখে চলতে হবে, জাস্ট দেখে চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আপনি কি রাশি? আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো ব্যবসা হচ্ছে বা চলছে, চাকরি ক্ষেত্র চলছে, হাউস ওয়াইফ হলো, ঠেকা আপনারই, সব ঠেকা আপনার। এটা দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, বাবা মা আত্মীয় স্বজন যেটুকু কর্তব্য করার করুন, কিন্তু ওভার কিছু না করুন। ওভার এডুকেশন খুব ভালো হচ্ছে, লিগাল খুব ভালো হচ্ছে, সন্তান ঠিকঠাক। তাহলে ধনু কম বেশি একটা চাপে রয়েছেন, পরিস্থিতির চাপ রয়েছে, এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, যতটা চাইছেন তার হাফ হচ্ছে না। ধনুমূলা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্বসারার কাজ হবে, দাম পাবেন না। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতা প্রচণ্ড পরিমাণ ভোগাবে। মকর রাশি, ওয়ান অফ দ্য বেস্ট, সর্বকার্য সিদ্ধির দিন। ডমিনেট করা, যে আমি করব, আমি দেখব, এই ডমিনেট করাটা দরকার কালকে মকরের মানুষ হলে। 8 নীল শনিদেব, গণেশজি। 12টা 33 থেকে 4টে 44 কাজের সময় বিকেল। খেয়াল রাখবো 9টা 52 থেকে 11টা 27, খেয়াল রাখবো। মকর শরীর সাবধান হন, বাবা মার শরীর ঠিক আছে, আমার চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকে মকরের ক্ষেত্রে থাকছে। আমি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে থাকছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব সাপোর্ট করছে, দৈব সাপোর্ট করছে। কালকে যে কোনো কাজ হাত দিন, অবশ্যই দেখে, আপনি জানেন না সেই কাজ হাত দিলে কি করে হবে, এটা ব্যাপার। তো আপনি মকরের মানুষ, কালকের দিন প্রপার স্টেবিলিটি এবং দেখুন এই সপ্তাহ আমি বলেছি ভালো নয়, এই সপ্তাহ রাশিফল ভালো নয়, আমি তো জানি, সেখান থেকে দাঁড়িয়ে বলছি তাহলে কালকের দিন কাজ করার দিন, বিজনেস করার দিন, চলার দিন, ফ্রি হ্যান্ডস কালকে এগোতে পারেন আপনি যখন মকরের মানুষ। ভালো হচ্ছে বস, এবং কাজে লাগাতে হবে, কথা বলতে হবে, নিজের জায়গাটা আদায় করতে হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রবলেম সলভ হতে পারে হাজব্যান্ড ওয়াইফের, প্রেমের প্রবলেম সলভ হবে না কালকের দিনে, তো প্রেম ঘেটেই রয়েছে, প্রেম ঘেটেই রয়েছে। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা,
মেন্টাল স্যাটিসফ্যাকশান, বিদ্যা গড়পড়তা, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ভালো, লিগাল ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে লাগবে, আপনাকে দরকার, লোকজন ঠিক বাটারিং করবে কালকের দিন আপনি মকরের মানুষ হলে। তো উত্তরা ছাড়া কথা বলবেন, শ্রবণা নক্ষত্র টার্গেট সেট করবেন, কাজ করবেন। ধনিষ্ঠা একটু ডমিনেটিং ব্যাপারটা যায়, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যেন আপনার মধ্যে থাকে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি চাপ আছে, কাজ হবে, মানে প্রচুর চাপে কাজ করছেন, প্রচুর চাপে কাজ করছেন, কিন্তু কাজ হতে থাকছে। কালকের দিন 5, কালকের দিন আকাশি হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। গণেশজিকে ডাকবেন, 12টা 43 মানে প্রায় 1:45 থেকে 4:20 ব্যবহার করতে পারেন। 9টা 38 39 এখান থেকে 11:30 দেখে ব্যবহার করছেন, একটু দেখে দেখুন। আপনার পরিবারের বাবা মার শরীর ঠিকই আছে, টাকা পয়সার ফ্লো একটু কাট হচ্ছে, ট্যুর ট্রাভেল হতে পারে। আমি ইনভেস্টমেন্ট বারণ করছি, রেগুলার খরচাগুলো করবেন, অসুবিধা নেই, ভাগ্য সাথ দেবে। তাহলে কি পরিবেশ বা পরিস্থিতি, অফিসের চাপ, 5 জনের বোঝা আমার, কিন্তু আমি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ওই কাজ করতে পারেন বলেই কিন্তু কালকে টিকে আছেন, এটা ব্যাপার, এটা ঘটনা। বিজনেস মোটামুটি চলছে, বিশাল কিছু ফ্লো, বিশাল কিছু প্রফিট, বিশাল কিছু রেভিনিউ জেনারেট হচ্ছে এটা নয়, মোটামুটি চলছে। আমি যখন কুম্ভের মানুষ, আপনি আমি, আমরা যখন কুম্ভর, তো বন্ধুরা বুঝতে হবে আমি পালাতে পারবো না, ছাড়বে না আমাকে, বাট এটা কথা যে কাজ হবে না, হবে না, হ্যাঁ কালকে কাজ হবে। কমপ্লিট করতে পারছি, হ্যাঁ পাচ্ছি। কাজ ভালোভাবে চলছে তো, ইয়েস চলছে। এইটা কুম্ভ। দাম্পত্য গড়পড়তা, একদম গড়পড়তা, প্রেমটা ভালো। পরিবারের ক্ষেত্রে বাবা মা বাদ দিয়ে দিচ্ছি, মোটামুটি আছে, যতই করুন নাম অতটা নেই। সন্তান ঠিকঠাক, বিদ্যা কিছুটা ভালো, কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে কাজকর্মগুলো করা যায়। লিগাল কিন্তু দেখে চলবেন। তাহলে প্রেশার নিন, প্রেশারেই থাকছেন, প্রেশার নিয়েই কাজ করতে হচ্ছে, তো কাজ করতে হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখুন, বড্ড হাইপার হয়ে যাওয়ার একটা প্রবণতা, শতবিশা, কিছু লোকজনদের থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিছু মানুষের সাপোর্ট পাচ্ছেন, কিছু মানুষের সাপোর্ট নিন, চেনা জানা, এবং হয়তো আপনাকে হেল্প চাইতে হতে পারে, নিন, খারাপ হচ্ছে না। মিন সাদা, কাছাকাছিগুলো অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকা। কালকের দিন 12:52 থেকে 3:36 এটাই সময়। 9:30 থেকে 11:45 গড়পড়তা বলছি, সাবধান থাকবেন, মানে মোটামুটি 9:30 থেকে 9টা 33 34 থেকে 12:42, 9:30 থেকে 11:45 দেখে চলবেন। আপনার পরিবারের শরীর ভালো, টাকার চাপ আসবে, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়ালি একটু ডাউন যাচ্ছেন, কিছু ট্যুর হতে পারে, কপাল সাথে নেই। দেখুন, শত্রুতা, পেছনে লাগা, অশান্তি তৈরি করা, আপনি কাজটা করেননি, তুমি কেন করলে কাজটা, তুমি কেন ওকে কাজটা করতে বলেছো, এবারে ওর সাথে আমার সকাল থেকে কথাই হয়নি, ও কি তখন বলবে ও কি মিথ্যা কথা বলছে। তো নানাভাবে অপযশ, দুর্ভোগ, যদিও ব্যবসা ভালো হবে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, কিন্তু চাকরি ক্ষেত্রে ভোগান্তি থাকছে, হাউস ওয়াইফ হলে ভোগান্তি থাকছে। এটা হচ্ছে কথা, এইটা হচ্ছে ব্যাপার। একটা লোক ধরুন আপনার বাড়িতে এসছে, আপনি তাকে চা দিয়েছেন, হয়তো দুধ চাই দিয়েছেন, চিনি দিয়েছেন, সে বলছে তুমি তো আমাকে মেরে ফেলতে চাও, আমার সুগার আছে, তুমি দুধ চিনি দিয়ে চা আনলে। আরে ভাই, আমি কি করে জানবো তোমার সুগার আছে? তো এইটা দেখে চলুন, কোনো ঝুট ঝামেলা, কোনো রিস্ক, কোনো আর্গুমেন্টে না যান, পুরো মাত্রায় সাবধান, সজাগ, সতর্ক থাকুন। মিন দাম্পত্য ভালো, ফ্যামিলির সাপোর্ট কিন্তু নেই, হাউস ওয়াইফ হলেও। প্রেম মোটামুটি, বিদ্যা ঠিক আছে, সন্তান একটু অবাধ্য, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট পুরোটা বন্ধুরা আমি আপনাকে বলবো দেখে বুঝে বেঁচে চলাটা কালকের দিনে দরকার বা কালকের দিনে প্রয়োজন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না, কাজ করতে পারবেন কিন্তু আগ বাড়িয়ে আমিই করে দেবো, আমি দেখে দেবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বেশি হেডেক নিয়ে ফেললে কিন্তু অসুবিধা আছে। রেবতী নক্ষত্র,
রেবতী যেটুকু করবেন নিজে করবেন, আর মেপে চলবেন, যাত্রার সাথে মিশবেন না, যাত্রার সাথে চলা যাবে না কালকের দিনে। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।